নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সমস্ত দর্শকবৃন্দ, আজকে শ্রী ভাগবত গীতার 21 নম্বর 22 নম্বর শ্লোক পড়ব। তো যারা কালকের 19 নম্বর 20 নম্বর শ্লোকটি শুনেননি তারা আগের পোস্টে যেয়ে দেখে নেবেন, না হলে বুঝতে পারবেন না। তো চলুন আজকে শুরু করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধা কান্ত নমস্তুতে। তো সমস্ত দর্শকবৃন্দ, প্রত্যেকটা শ্লোক এক একটা শ্লোকের সাথে লিঙ্ক আছে, মানে আগের শ্লোকটা না শুনলে পরেরটা বুঝতে পারবেন না। তাও আগের পোস্টটি দেখে নেবেন, তারপরে পরেরটা দেখবেন, এইভাবে দেখবেন, তাহলে সমস্ত বুঝতে পারবেন। তো চলুন আজকে শুরু করি। 21 নম্বর শ্লোক, প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ। অর্জুন উবাচ সেনায়ারুভয়ের মধ্যে রথং স্থাপয় মেহ চিত্ত যাবদেতা নিরক্ষিণং যুদ্ধ কামানবস্থিতান। 22 নম্বর শ্লোক, কয়োর্ময়া সহ যুদ্ধময়স্নিন রণ সমুদ্রমে। তো 21 নম্বর 22 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, হে কৃষ্ণ, হে শ্রীকৃষ্ণ, উভয় পক্ষের সৈন্যগণের মধ্যে আমার রথটা স্থাপন করো। মানে কৌরব পক্ষ আর পাণ্ডব পক্ষের সৈন্যদের মধ্যখানে অর্জুন বলছেন শ্রীকৃষ্ণ ভগবানকে যে তার রথটা যাতে মাঝামাঝি রাখে। আর বলছেন যে এই যুদ্ধে, এই মহাযুদ্ধে যুদ্ধ করিবার আশায় যে সকল যোদ্ধারা এসেছেন তাদেরকে আমি দর্শন করতে চাই। যতক্ষণ না আমি তাদেরকে দর্শন করি ততক্ষণ তুমি এই রথখানি রক্ষা করো, আর আমি দেখতে চাই এই সংগ্রামে আমি কাদের সাথে যুদ্ধ করব। তো 21 নম্বর 22 নম্বর শ্লোকে এ কথাই বলেছেন। তো 21 নম্বর, তো সমস্ত দর্শকবৃন্দ, আজকে 21 নম্বর 22 নম্বর শ্লোক এখানেই শেষ। কালকে আবার 23 নম্বর 24 নম্বর শ্লোক পড়ে শোনাবো। তো সমস্ত দর্শকবৃন্দ, এখনও পর্যন্ত যারা আমার পেজটি ফলো করেননি, পেজটা ফলো করুন। আর ইউটিউব থেকে দেখতে গেলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।